এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের মিম্বরের ব্যবস্থা করবেন। কিন্তু নবীজি বলেছেন, ওয়া ইন্নী লাআল্লি আতওয়ারিহা ওয়া আনওয়ারিহা, সকল মিম্বরগুলোর মধ্যে একটা মিম্বর হবে সবচেয়ে বেশি নূরানি মিম্বর। সকল মিম্বর থেকে একটা মিম্বর হবে সুউচ্চ এবং সবচেয়ে নূরানি। আর ওই মিম্বরে আল্লাহ যাকে বসাবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, শোনো, আমাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে যখন কবরের উপরের মাটি সরে যাবে, কবর থেকে যখন মানুষ উঠা আরম্ভ করবে, সেই কিয়ামতের দিন দুনিয়াতে সর্বপ্রথম যার কবর খুলে দেওয়া হবে, সর্বপ্রথম যাকে কিয়ামতের দিন তোলা হবে, উঠানো হবে, আল্লাহর নবী বলেছেন, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার কবর খুলে আমাকে কিয়ামতের মাঠে সবার আগে হাজির করা হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্যে আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম, অতঃপর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে হাবিবে মুস্তাফা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে, জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা 4 জুমার একটি সিরিজ আলোচনা শুরু করেছিলাম। গত জুমায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত মুবারকের উপরে আলোচনা করেছি। হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরতের দিক থেকে যেমন শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে সম্মান মর্যাদার দিক থেকে পৃথিবীর ইতিহাসে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি সম্মান আর মর্যাদায় ভূষিত করেছেন তিনি আর কেউ নন,
তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা কোরআন সুন্নাহর আলোকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার ব্যাপারে কথা বলব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান এটা অত্যন্ত সুউচ্চ এবং সর্বোচ্চ। আল্লাহর পরেই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা। আগমনের দিক থেকে আমাদের নবী পৃথিবীতে এসেছেন সকল নবী রাসূলদের পরে, কিন্তু সম্মান আর মর্যাদার দিক থেকে আমাদের নবী হচ্ছেন সকল নবী এবং রাসূলদের উপরে। সুবহানাল্লাহ। একটি অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি কি অনুষ্ঠানের প্রথমেই চলে আসেন নাকি সবার শেষে আসেন? প্রধান অতিথি তিনি শেষে আসেন, বক্তৃতাও শেষে করেন, অথচ তিনি হলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। নবী রাসূল আগমনের দিক থেকে আদম আলাইহিস সালাম এসেছেন সবার আগে, কিন্তু মর্যাদা সম্মানের বেলায় আদম আলাইহিস সালামের উপরেও হচ্ছে আমাদের নবীর মর্যাদা। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন বিশ্ব সভার প্রধান অতিথি। এই জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন পরে, তবে নবুয়তের সিদ্ধান্ত হয়েছে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তার শরীরে রূহ দিয়েছেন, যখন আদম আলাইহিস সালামের শরীরে রূহ দেওয়া হয়েছে, রূহ দেওয়ার পরে আদমের শরীর যখন রূহ আর শরীরের মধ্যে আছে, পরিপূর্ণভাবে এখনো তিনি জান বা তার রূহটাকে শরীরে দেওয়ার পরে রূহ আর শরীর যখন মাঝামাঝি অবস্থায় ছিল, তখনই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আখেরি নবী বানাবেন আল্লাহ সেই সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আসমান জমিন সৃষ্টির আরো 50,000 বছর আগে যখন তাকদীরকে লিপিবদ্ধ করা হয়, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি কি? আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি বুখারী শরীফের হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? কলম। আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে কলম। কলম সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে আদেশ করেছেন উক্তুব, লিখো। কলম তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছে মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা যা ঘটবে সব লিখো। তখন আল্লাহর হুকুমে কলম সব লেখা আরম্ভ করেছে। আসমান জমিন সৃষ্টির আরো 50,000 বছর আগে যখন তাকদীর লেখা হয়েছে, তখনই আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী বানিয়ে দুনিয়ায় পাঠাবেন। সুবহানাল্লাহ। সম্মান আর মর্যাদার দিক থেকে আমাদের নবী হচ্ছেন অনন্য, অতুলনীয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন রহমত হিসাবে। কি হিসাবে? রব্বুল আলামিন তার নবীকে এই জগৎবাসীর জন্য রহমত হিসাবে, আল্লাহর দয়া বা অনুগ্রহ হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে রহমত ছাড়া আর অন্য কিছু বানিয়ে জগৎবাসীর জন্য পাঠাই নাই। অর্থাৎ হে নবী, আমি তো আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তিনি সকলের জন্য রহমত, মুমিনদের জন্য তিনি রহমত। কারণ তিনি না আসলে আমরা তো জান্নাতের পথ চিনতে পারতাম না, এজন্য তিনি আমাদের জন্য রহমত। এমনকি তিনি কাফিরদের জন্য রহমত। আপনি বলবেন তিনি কাফিরদের জন্য রহমত কিভাবে? হ্যাঁ, তিনি কাফির, বেঈমান, ইসলামের শত্রুদের জন্য রহমত। কারণ আমার নবী শত্রুদের প্রতিও ক্ষমা আর দয়াশীলতা দেখিয়েছেন। তায়েফের ময়দানে শত্রুরা, কাফিররা তাকে রক্তাক্ত করেছে, তিনি তাদেরকে বদদুয়া করেননি। মক্কায় যে মানুষগুলো তার উপরে নির্মম নির্যাতন নিপীড়ন করেছে, ভিটা মাটি এলাকা থেকে বের করে দিয়েছে, মক্কা বিজয়ের পরে তিনি আবার তাদেরকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কাফিরদের জন্য রহমত,
তিনি দুর্বল অসহায়দের জন্য রহমত, কারণ তিনি দুর্বল এবং অসহায়দের অধিকার প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আগমন করেছেন। এজন্য তিনি দুর্বলদের জন্য রহমত। তিনি নারীদের জন্য রহমত, কারণ তিনি পৃথিবীতে এমন সময় আগমন করেছেন যখন পৃথিবীতে নারীর ইজ্জত সম্মান বলতে কিছুই ছিল না, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সেই অজ্ঞতা বর্বরতার যুগে তিনি যখন আগমন করলেন, নারীদেরকে গর্ত থেকে উঠিয়ে রানীর সিংহাসনে তিনি অধিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। তিনি নারীদের জন্য রহমত, তিনি শিশুদের জন্য রহমত, কারণ তিনি শিশুদের সাথে কোমল আচরণ করতেন। সবচাইতে মিষ্টভাষী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি তিনি পশু পাখিদের জন্য রহমত। তিনি পশু পাখি জীবজন্তুকে আঘাত করতে, তাদের সাথে কঠোর বা রূঢ় আচরণ করতে নিষেধ করেছেন। এক কথায় জগতে যা কিছু আছে গোটা জগৎবাসীর জন্য আল্লাহ তার নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত। এর মানে এই নয় যে প্রত্যেক ব্যক্তি তার রহমতের ফল সমানভাবে গ্রহণ করেছে। যেমন সূর্যের আলো, এটা সবার জন্য, কিন্তু যদি কোনো ব্যক্তি দরজা জানালা বন্ধ করে রাখে, সে কি সূর্যের আলো পাবে? কিন্তু সূর্যের আলোটা কাফিরের জন্য, বেঈমানের জন্য, এক কথায় দুনিয়ায় যা আছে সবার জন্যই। কিন্তু কেউ দরজা জানালা বন্ধ করে রাখলে সে সূর্যের আলো পাবে না। সূর্যের আলো যেভাবে সবার জন্য, তেমনি রসুলও রহমত সবার জন্য। কিন্তু দরজা জানালা বন্ধ করলে কেউ যেমন সূর্যের আলো পাবে না, ঠিক তেমনি ভাবে রসুলকে রহমত হিসাবে পেয়েও যে রসুলের উপর ঈমান আনবে না, সেই ব্যক্তির জন্য রসুল রহমত হবেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদের নবীর শান, মান, সম্মান, মর্যাদা কত উপরে। আল্লাহ তার নবীকে কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান করেছেন। যেখানেই আল্লাহর নাম, সেখানেই রসুলের নাম। সুবহানাল্লাহ। কাফিররা চেয়েছিল এই নামটিকে দুনিয়া থেকে মুছে দিতে, আর আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আমি আপনার আলোচনাকে, সম্মানকে, মর্যাদাকে আরো সুউচ্চ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কত সম্মান দিয়েছেন। আপনি আজান দিবেন, আল্লাহর নাম আছে, রসুলের নামও। আপনি ইকামত দিবেন, আল্লাহর নাম আছে, রসুলের নাম। আপনি নামাজে দাঁড়াবেন, আল্লাহর নাম স্মরণ করবেন, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আছে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। নামাজের শেষ বৈঠকে আমরা এগুলো পড়ি কি পড়ি না? আমরা খুতবা শুরু করি। এই যে আমি খুতবা শুরু করলাম, আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, এরপরে কি বলি? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহর নামটা নিলেই এরপরই আমরা কার নামটা নেই? রসুলের নামটা নেই। অর্থাৎ আল্লাহ তার নবীর শান আর মানকে এত উঁচু করে দিয়েছেন, যেখানেই আল্লাহর নাম সেখানেই রসুলের নাম। কাফিররা চেয়েছে নবীজির নামকে মুছে দিতে, আর আল্লাহ তাআলা তার নবীর নামকে দুনিয়াতে 24 ঘন্টা আলোচনার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝেন, আল্লাহ তার নবীর আলোচনা 24 ঘন্টায় আলোচনা করার ব্যবস্থা করে রেখেছেন। বলবেন 24 ঘন্টায় কিভাবে রসুলের আলোচনা হয়? 24 ঘন্টা আলোচনা কিভাবে হয়? দেখুন, আপনারা জানেন আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর সকল জায়গায় সময় একরকম হয় না। যেমন বাংলাদেশে এখন 12টা 35, সৌদি আরবে এখন সকাল 9টা 35, আমেরিকায় এখন গভীর রাত, ইংল্যান্ডে এখন সকাল 6টা 35, এখন ব্রাজিলে এক টাইম, স্কটল্যান্ডে এক টাইম, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এক সময়, ইউরোপের দেশগুলোতে এক সময়, আফ্রিকার দেশগুলোতে আরেক সময়। এখন কোনো দেশে ফজর, কোনো দেশে এখন জোহর, কোনো দেশে আসর, কোনো দেশে মাগরিব, কোনো দেশে ইশা। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই যে আহ্নিক গতি আর বার্ষিক গতি আর পৃথিবীর ঘূর্ণায়মান গতির ফলে সময়ের তারতম্য যে রয়েছে, এই তারতম্যের কারণে তারা গবেষণা করে দেখেছেন পৃথিবীতে 24 ঘন্টায় কোনো না কোনো জায়গায় আজান হয়। সুবহানাল্লাহ। এখন কোথাও জোহরের আজান হচ্ছে, কোথাও ফজরের আজান হচ্ছে, কোথাও মাগরিবের আজান হচ্ছে। অর্থাৎ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন 24 ঘন্টার প্রত্যেক মিনিটের প্রতিটা সেকেন্ডই পৃথিবীর কোনো না কোনো কোনায় কানায় আজান হয়। আজান হলে মুসলমানরা কিসে দাঁড়ায়?
নামাজে দাঁড়ায়, আজানে দাঁড়ান, আপনি আজান দেন অথবা নামাজে দাঁড়ান, সব জায়গায় আল্লাহ নবীর নাম আছে না নাই? জোরে বলেন, সব জায়গায় আল্লাহ নবীর নাম আছে না নাই? আছে। তার মানে আল্লাহ তার নবীর শান আর মানকে এত উঁচু করে দিয়েছেন, এত উঁচু করে দিয়েছেন, 24টা ঘন্টা আল্লাহরও জিকির হয়, নবীর নাম স্মরণ হয়। সুবহানাল্লাহ। আমাদের নবীর শান আর মান কত উঁচু, কি সম্মান আর মর্যাদা আল্লাহ দিলেন। কোরআনে কারীমে দেখা যায় আল্লাহ তাআলা সব নবীদেরকে নাম ধরে ধরে রেখেছেন। যখন যে নবীকে ডাকার দরকার আমার আল্লাহ তখনই সেই নবীকে নাম ধরে ধরে রেখেছেন। এমনকি পৃথিবীর সকল মানুষের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহর যখন ডাকার দরকার হয়েছে তখন আল্লাহ আদম আলাইহিস সালামকেও নাম ধরে রেখেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী আমার বানানো এই জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে রাখলেন। একইভাবে সানি আদম যাকে বলা হয়, সাইয়েদনা নূহ আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন। আল্লাহ বলেছেন, ইয়া নূহ। আবার মূসা নবীর মতো এত বড় মাপের নবী, যার সাথে আল্লাহ কথা বলেছেন, সেই নবীকেও আল্লাহ নাম ধরে রেখেছেন, ইয়া মূসা। দাউদ আলাইহিস সালাম, তাকেও আল্লাহ নাম ধরে রেখেছেন, ইয়া দাউদ। ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তার খলিল হিসেবে গ্রহণ করেছেন, খালিলুল্লাহকেও আল্লাহ নাম ধরে রেখেছেন, বলেছেন ইয়া ইব্রাহিম। একইভাবে আল্লাহ তাআলা জাকারিয়া, ইয়াহইয়া, সকল নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু কোরআনে কারীম ঘাটলে দেখা যায় আমাদের নবীকে আল্লাহর যখন ডাকার দরকার হয়েছে নাম না ধরে আল্লাহ অন্যভাবে ডেকেছেন। আল্লাহ যখন তার নবীকে ডাকার দরকার হয়েছে কেমন করে তার নবীকে সম্বোধন করেছেন শুনেন। আল্লাহ যখন তার নবীকে ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা তখনই এভাবে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেছেন, হে নবী, যখন ডাকার দরকার হয়েছে আল্লাহ সম্মান দিয়ে ডেকেছেন, হে নবী। আবার কখনো কখনো ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আবার কখনো কখনো সম্মান দিয়ে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল। কি চমৎকার কথা! আল্লাহ যখন তার নবীকে ডাকার দরকার হয়েছে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নবী, কখনো বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। আবার কখনো কখনো অবস্থা বুঝে ব্যবস্থা। যেমন আল্লাহ নবী তিনি চাদর গায়ে দিয়ে চাদর আবৃত হয়ে শুয়ে আছেন, আল্লাহ তাআলা তখন এই অবস্থায় নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর আচ্ছাদিতকারী, চাদর আবৃতকারী, উঠো, রাতের কিছু অংশ দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলা তার নবীকে যখন ডাকার দরকার হয়েছে তখনই আল্লাহ তাআলা তার নবীকে সম্মান দিয়ে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। অথবা আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। এভাবে আবার কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এইভাবে করে আল্লাহ তাআলা তার নবীকে সুন্দর সুন্দর বিশেষণে বিশেষায়িত করে তার নবীকে ডেকেছেন। কোন নবীকে আল্লাহ তাআলা এভাবে সম্বোধন করেন নাই। আল্লাহ তার নবীর নাম একবারও নাম ধরে আল্লাহ তার নবীকে ডাকেন নাই। নিজে আল্লাহ যেভাবে নাম ধরে ডাকেন নাই তেমনি আল্লাহ তাআলা মানুষকেও নিষেধ করে দিলেন, আমি যেভাবে আমার নবীকে নাম ধরে ডাকি নাই তোমরাও বেয়াদবি করে আমার নবীকে এভাবে একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো নবীকে এভাবে ডাকাডাকি করো না। নবীকে নাম ধরে অথবা বেয়াদবির সাথে ডাকতে যিনি নিষেধ করে দিয়েছেন তিনি কে? আপনি পৃথিবীর কোনো মানুষের সাথে বেয়াদবি করলে ঈমান যাবে এমন কথা কোরআন হাদিসে, কিন্তু নবীর সাথে বেয়াদবি হলে ঈমান থাকে না। নবীর সাথে বেয়াদবি হলে ঈমান থাকে না। নবীর শান মান এত উঁচু
আল্লাহর নবীকে সম্বোধন করলে আদবের সাথে সম্বোধন করতে হয়। নবীজিকে ভালোবাসা দেখানো, নবীজিকে ভালোবাসা, নবীজিকে আদব সম্মান করা, এটা ঈমানের অংশ। যার দিলের মধ্যে রাসূলের প্রতি আদব নাই, ভালোবাসা নাই, সেই ব্যক্তির অন্তরে ঈমানও। আমাদের নবীর সম্মান কত সুউচ্চ দেখেন। সকল নবীদেরকে আল্লাহ তাআলা বংশভিত্তিক, অঞ্চল ভিত্তিক নবী বানিয়েছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ বংশ বা অঞ্চল ভিত্তিক নবী বানান নাই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তার জাতির জন্য, গোষ্ঠীর জন্য নবী বানিয়েছেন। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সামুদ জাতির জন্য নবী বানিয়েছেন। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ানবাসীদের জন্য নবী বানিয়েছেন। হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদ জাতির নবী বানিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবী বানিয়েছেন। কিন্তু আমাদের নবীকে কি আল্লাহ তাআলা কুরাইশ বংশের নবী বানিয়েছেন নাকি? আমাদের নবী কি শুধু সৌদি আরবের নবী? তাহলে আমাদের নবী কাদের নবী? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 79 নম্বর আয়াতে বলছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনাকে কোনো এলাকা, বংশ বা জাতি গোষ্ঠীর জন্য নবী বানাই নাই, বরং পৃথিবীর সকল মানুষের জন্য আমি আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছি। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, আমি তোমাদের সকলের জন্য যার তরফ থেকে রাসূল হিসেবে এসেছি তিনি কে? আমাদের নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, শেষ নবী। আমাদের নবীকে পাঠানোর মাধ্যমে আল্লাহ নবুয়তের গেটকে চিরদিনের জন্য লক করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। নবীর পরে আর কোন নবী। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের কোন পুরুষদের পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। ওনার পরে আর কোনো নবী নাই, রাসূল নাই। সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, এই হাদিসটি বুখারীতে এসেছে, তিনি বলছেন আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30। আল্লাহ নবী বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার পরে পৃথিবীতে 30 জন ভণ্ড নবীর আগমন হয়। জোরে বলেন কতজন? আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে 30 জন লোক ভণ্ড নবুয়তের দাবি করবে। ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় এখন পর্যন্ত 27-28 জন লোক এইরকম ভণ্ড নবুয়তের দাবি করেছে। সর্বশেষ আমাদের এই সাবকন্টিনেন্টে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, সেও তাকে নবী বলে দাবি করেছে। তার অনুসারীরা বাংলাদেশে আছে, বিশেষ করে উত্তরাঞ্চলে পঞ্চগড়ে এদের বিশাল জামাত, ঢাকাতেও তাদের কিছু মসজিদ আছে, এরা বিভিন্ন নামে আছে, আহমদি জামাত, আহমদিয়া জামাত, এরকম বিভিন্ন নামে তারা আছে। মনে রাখবেন, কাদিয়ানীদের মসজিদে নামাজ আদায় করলে নামাজও আদায় হবে, কারণ কাদিয়ানীরা তো মুসলমানই না, এদের মসজিদে নামাজ হবে কিভাবে?
কাদিয়ানীরা কাফের, তাদেরকে যারা কাফির বলে না তারাও কাফের। কাদিয়ানীরা কাফের কেন? কারণ কাদিয়ানীরা আমাদের নবীকে আখিরি নবী হিসাবে মানে। তো আখিরি নবীকে যে আখিরি নবী হিসাবে মানে না, তার ঈমানও থাকে না। এজন্য কাদিয়ানীরা কাফের, তাদেরকে যারা কাফের বলে না তারাও কাফের। আমাদের দেশের রাষ্ট্র এদেরকে কাফের মনে করে না। এজন্য যারা রাষ্ট্র পরিচালনা করছে এরা কিয়ামতে রসুলের সামনে যে কিভাবে দাঁড়াবে আমি জানি না। রাষ্ট্র পরিচালনায় মুসলমানরা যাওয়ার পরেও কাদিয়ানীদেরকে যারা কাফির ঘোষণা করতে পারে না, কিয়ামতের মাঠে রসুলের উম্মত হিসাবে দাঁড়ানোর এরা কোনো যোগ্যতাও রাখে না। সে যেই দলের মানুষ হোক। বাংলাদেশে 54-55 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, কত দল কত সময় ক্ষমতায় এসেছে, কিন্তু কাদিয়ানীদেরকে কেউ সাহস করে কাফির ঘোষণা করতে পারেনি। চিন্তা করেছেন? কি আশ্চর্য কথা। আমরা তো বলি না যে কাদিয়ানীদেরকে দেশ থেকে বের করে দেন, এমন কথা তো আমরা বলি না। কাদিয়ানীরা এই দেশে সম্মানের সাথে বসবাস করবে, সমস্ত নাগরিক সুবিধা নিয়ে বাস করবে, তারা মানুষ হিসেবে থাকবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা কি বাংলাদেশে বিপদে আছে নাকি? কথা বলেন, বিপদে আছে? তারা যেভাবে অমুসলিম পরিচয়ে বসবাস করে, একইভাবে কাদিয়ানীরা অমুসলিম পরিচয়ে এই দেশে শান্তিতে সুখে নিরাপদে বাস করবে। আমাদের কোনো আপত্তি, কিন্তু মুসলমান পরিচয়ে বাস করতে পারবে না। তার পরিচয় হবে সে অমুসলিম, তার পরিচয় হবে সে, কারণ কাদিয়ানীদেরকে আমরা মুসলমান মনে করি না। এরা আখিরি নবীকে আখিরি নবী হিসাবে স্বীকৃতি দেয়। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদের নবীর শান মান এত উঁচু, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদের ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীদের নেতা হচ্ছেন তিনি, সৈয়দ, লিডার, ইমাম, নেতা। আদম আলাইহিস সালামের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সব নবীদের লিডার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মর্যাদার দিক থেকে তিনি সবার উপরে। সিরিয়ালের দিক থেকে তো আদম নবী আগে আসছেন, কিন্তু মর্যাদার হিসাব করলে তিনি হচ্ছেন সবার উপরে। আমার আপনার নবীকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন, মেরাজের সেই রাতে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যখন নবীজি গেলেন, মসজিদে আকসায় যাওয়ার পরে সেখানে নবীজি দেখলেন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নবীদেরকে সেখানে একত্রিত করেছিলেন। জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এখানে সমস্ত নবীগণ হাজির, এখন 2 রাকাত নামাজ আদায় হবে, আর এই নামাজে আপনি ইমামতি করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ভাই জিবরিল, এখানে আমার চেয়েও তো সিনিয়র অনেক নবী রাসূল এসেছেন, আমি কেন ইমামতি করব? অন্যান্য কোন নবী ইমামতি করুক। জিবরিল আমিন বললেন, না, আজকে আপনি ইমামতি করবেন, এটাই আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর নবী তখন ইমামতিতে দাঁড়িয়ে গেলেন সকল নবী রাসূলদের উপস্থিতিতে। সেই নামাজে তিনি ইমামতির মাধ্যমে সকল নবী এবং রাসূলদের ইমাম হয়ে গেলেন। এমনকি আমাদের নবী কিয়ামতের দিন সকল নবীদের মুখপাত্র হবেন। সব নবী এবং রাসূলদের মুখপাত্র আল্লাহ যাকে বানাবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফে হাদিসটি এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়িনা ওয়া খতিবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে আমি সকল নবীদের ইমাম হব, এমনকি সকল নবীদের মুখপাত্র হব। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, এমনকি আল্লাহ তাআলা আমাকে সকল নবী এবং রাসূলদের আগে সুপারিশ করার অনুমতি দান করবে। তিনি হচ্ছেন সব নবী রাসূলদের মুখপাত্র। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সকল নবী এবং রাসূলদের মধ্যে তিনি হচ্ছেন আশরাফ, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ।
হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন ইয়াউমাল কিয়ামাতি মিম্বারাম মিন নূর। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে সকল নবীদের জন্য আল্লাহ তাআলা নূরের মিম্বর রাখবেন। সব নবীদেরকে বসার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূরের মিম্বরের ব্যবস্থা করে দিবেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের মিম্বরের ব্যবস্থা করবেন। কিন্তু নবীজি বলেছেন, ওয়া ইন্নী লাআল্লি আতওয়ারিহা ওয়া আনওয়ারিহা, সকল মিম্বরগুলোর মধ্যে একটা মিম্বর হবে সবচেয়ে বেশি নুরানি মিম্বর। সকল মিম্বর থেকে একটা মিম্বর হবে সুউচ্চ এবং সবচেয়ে নুরানি। আর ওই মিম্বরে আল্লাহ যাকে বসাবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সমস্ত মিম্বরের মধ্যে যে মিম্বরটা সবচেয়ে বেশি নুরানি, সবচেয়ে বেশি সুউচ্চ, ওই মিম্বরে কিয়ামতের দিন আল্লাহ তার হাবিবকে বসাবেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আশরাফুল আম্বিয়াই ওয়াল মুরসালিন। শুধু তাই নয়, তিনি হচ্ছেন আফদালুল আম্বিয়াই ওয়াল মুরসালিন, সব নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মর্যাদার দিক থেকে তিনি অনন্য এবং অতুলনীয়। মুসলিম শরীফে হাদিস এসেছে, সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূলে পাক, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, অন্যান্য সকল নবী রাসূলদের উপরে আল্লাহ আমাকে 6টা বিশেষ মর্যাদা দিয়েছেন। এক নাম্বার হলো উতিতু জাওয়ামিআল কালিম, এক নাম্বার আমাকে সর্বাধিক অধিক পঠিত কালাম অর্থাৎ কোরআনে কারীম আমাকে দেওয়া হয়েছে। অন্য কোন নবীকে আল্লাহ কোরআনের মতো মহান কিতাব দেন নাই। 2 নাম্বার ওয়ানুসিরতু বিররুব, আমি কোথাও গেলে আমি যাওয়ার আগে শত্রুদের মনের মধ্যে আল্লাহ আমার ব্যাপারে ভয় ভীতির সৃষ্টি করে দিয়ে আমাকে আল্লাহ মদদ সাহায্য দান করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো আমার 2 নাম্বার মর্যাদা। 3 নাম্বার হচ্ছে ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে। 4 নাম্বার হলো ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরাম ওয়া মাসজিদা, এই জমিনের, এই দুনিয়ার পুরো জমিনটাকে আমার জন্য আল্লাহ তাআলা পবিত্র এবং গোটা জমিনকে আল্লাহ আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। 5 নাম্বার হলো ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে সকল সৃষ্টি জগতের জন্য, তামাম মাখলুকাতের জন্য পাঠানো হয়েছে। 6 এবং সর্বশেষ হলো ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমাকে পাঠানোর মাধ্যমে নবুয়তের গেটকে চিরদিনের জন্য যিনি বন্ধ করে দিয়েছেন তিনি কে? এই 6টা বৈশিষ্ট্য আমাদের নবীর অন্যান্য নবীদের থেকে আলাদা। এই 6টা বিশেষত্ব শুধু আমাদের নবীকে দিয়েছেন কে? আমাদের নবীর শান, মান, সম্মান আর মর্যাদা কত বেশি দেখেন। আমি আগেও বলেছি, আগমনের দিক থেকে সব নবী রাসূলদের আগমনের সিরিয়ালের দিক থেকে তিনি এসেছেন সকলের পরে। কিন্তু ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে যখন তামাম সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, এরপরে যখন কবরগুলো খুলে দেওয়া হবে, কবর থেকে যখন মানুষ উঠতে থাকবে, আল্লাহর নবী বলেছেন, শোনো আমাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে যখন কবরের উপরের মাটি সরে যাবে, কবর থেকে যখন মানুষ উঠা আরম্ভ করবে, সেই কিয়ামতের দিন দুনিয়াতে সর্বপ্রথম যার কবর খুলে দেওয়া হবে, সর্বপ্রথম যাকে কিয়ামতের দিন তোলা হবে, উঠানো হবে, আল্লাহর নবী বলেছেন ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আমার কবর খুলে আমাকে কিয়ামতের মাঠে সবার আগে হাজির করা হবে। এখানে আরেকটি ভিন্ন চিত্র দেখা যাবে, সেটি হচ্ছে আরে আমাদের জন্য রাসূলের কত দরদ, আমাদের জন্য নবীজির কত মায়া, কত মহব্বত। যখন কবরটা খুলে দেওয়া হবে তখন আল্লাহর নবী বলবেন আইনা উম্মতি, জিবরিল বলবেন নবী কিয়ামতের দিন
কবর খুলে দেওয়ার পরে প্রথম আপনার উম্মতকে কেন স্মরণ করলেন? আল্লাহ নবী তখন বলবেন, ভাই জিবরিল, আমার উম্মতের কথা বলো, তারা কি জাহান্নামের কিনারে দাঁড়িয়ে আছে নাকি? আমার উম্মতকে রেখে আমি জান্নাতে যাব না। আমার নবী সেই দিন কবর থেকে উঠে সবার আগে উম্মতের কথা স্মরণ করে কাঁদবে। সুবহানাল্লাহ। এত মায়া, এত দরদ, এই বিষয়ে আমরা স্বতন্ত্র আলোচনা করব ইনশাআল্লাহ। আমার নবীর শান আর মান কত উপরে! কিয়ামতের মাঠে আল্লাহ নবীর পরে সব নবী রাসূল, তারপরে ধারাবাহিকভাবে সব মানুষকে আল্লাহ হাসরের মাঠে একত্রিত করবেন। কিন্তু আল্লাহ তার নবীর শান আর মান কত উঁচু করে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের মাঠে আমার পরে যখন সিরিয়ালি সব নবী রাসূল এবং সমস্ত মানুষ হাসরের মাঠে একত্রিত হবে, আল্লাহ তখন তার প্রশংসার পতাকা অন্য কোন নবীর হাতে নয়, আল্লাহ তার প্রশংসার পতাকাটাও আমার হাতে দিয়ে দিবে। কি শান, কি মান! আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন আমি সকল বনি আদমের নেতা হয়ে যাব। এই ব্যাপারে আমার কোনো অহংকার নাই, কারণ আমাকে কিয়ামতের দিন সবার নেতা যিনি বানাবেন তিনি কে? সব মানুষের নেতা হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা যাকে নেতা বানিয়ে পোস্টার, ফেস্টুন, লিফলেট বানিয়েছেন, একটারও কিয়ামতের দিন খুঁজে পাবেন না। নেতা হবেন কিয়ামতে মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনার পা ধরে বলতেছি, এই ফটকা নেতাগুলাকে লাথি দিয়া ফেলে দেন। নেতা হিসাবে যাকে গ্রহণ করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দুনিয়াতেও আমার নেতা মুহাম্মদ, কিয়ামতেও আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যারা রাসূলকে নেতা মানবে না, কিয়ামতের দিন তারা রাসূলের সুপারিশ পাবে না। দুনিয়ায় যারা ছাতা মাথা মার্কা লোককে নেতা বানিয়েছে, কিয়ামতের দিন ওই নেতারা তাদের কোনো কাজে লাগবে না। আর দুনিয়াতে যারা নবীজিকে নেতা বানিয়েছে, আদর্শ বানিয়েছে, কিয়ামতের দিন রাসূলের সুপারিশ তাদের নসিব হয়ে যাবে। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও, বলে না আমিন। আল্লাহ নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি আদম সন্তানদের নেতা হব, ওয়ালা ফখর। এজন্য আমার কোনো অহংকার নাই, গর্ব নাই। শুধু তাই নয়, ওয়া বিয়াদি লিওয়াউল হামদি ওয়ালা ফখর। কিয়ামতের দিন আমার হাতে প্রশংসার পতাকা থাকবে। ওয়া মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইদিন আদামা ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। আল্লাহর নবী বলেছেন, আদম আলাইহিস সালাম সহ পৃথিবীর সমস্ত নবীরা আমার সেই পতাকা তলে সেদিন সমবেত হবে। সমস্ত নবীরাও সেই দিন আমার পতাকা তলে এসে সমবেত হবে। কত বড় মর্যাদাটা চিন্তা করেছেন! আখেরি নবীর সেই হামদের পতাকা তলে আদম নবী সহ সমস্ত নবীরা এসে সমবেত হবেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর শান আর মান কত উঁচু! আমাদের নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন আল্লাহ বিচার কাজ আরম্ভ করবেন না। যতক্ষণ পর্যন্ত রাসূলের সুপারিশ হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বিচারও আরম্ভ হবে না। আল্লাহু আকবার। লম্বা একটি হাদিস, এই হাদিসটি এসেছে বুখারী শরীফে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, কিয়ামতের মাঠে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা যখন পেরেশান আর ব্যাকুল হয়ে যাবে, মানুষগুলো তখন পেরেশান হয়ে যাবে। কারণ এত বিভৎস পরিস্থিতি সেদিন দেখা যাবে। মাথার একদম নিকটবর্তী হয়ে যাবে সূর্য। সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার মগজ গলে গলে, মগজ ফুটে ফুটে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা তার পাপ অনুযায়ী কেউ বা হাঁটু পরিমাণ, কেউ বা কোমর সম পরিমাণ, কেউ বা বুক সম পরিমাণ, কেউ বা আবার তার চেয়ে বেশি পরিমাণ ঘামের মধ্যে হাবুডুবু বা সাঁতরাতে থাকবে। সেই প্রচন্ড বিভৎস সেই দিনে মানুষেরা পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, বিচারের সেই দিনটা এত বেশি দীর্ঘ হবে, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমাদের হিসাব অনুযায়ী বিচারের দিনটা হবে 50,000 বছর লম্বা।
এত লম্বা সময় মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা ব্যাকুল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, মানুষেরা অস্থির হয়ে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। মানুষেরা পেরেশান হয়ে বলবে লাউ ইস্তাশফানা আলা রাব্বিনা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাদা। এমন কোন মানুষ যদি থাকতো যে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারতো। লোকেরা তখন যাবে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া আদম আনতা আবুন নাস খালাকাকাল্লাহু বিয়াদিহি। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, আপনি হচ্ছেন মানব জাতির পিতা, আল্লাহ তার নিজের হাতে আপনাকে বানিয়েছেন। ওয়া আসকানাকা জান্নাতা, আল্লাহ আপনাকে জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। ওয়া আসজাদা লাকা মালাইকাতা, এমনকি আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে সাজদা দেওয়ানোর ব্যবস্থাও করেছেন। ওয়া আল্লামাকা আসমাআ কুল্লি শাই, এমনকি আল্লাহ আপনাকে সব জিনিসের নাম শিখিয়েছেন। আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন। বাবা আদম, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাদা, যাতে আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে নাজাত দিয়ে বিচারের কাজটা আরম্ভ করেন। আদম আলাইহিস সালাম তখন বলবেন, লাস্তু হুনাকুম, এই ব্যাপারে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না। ওয়ায়াযকুরু খাতিআতাহু আল্লাতী আসাব, তিনি তখন তার নিজের অপরাধের কথা স্মরণ করবেন। তিনি বলবেন, আমার সন্তানরা শোনো, আমি তো একটি অপরাধ করে ফেলেছিলাম। আল্লাহ আমাকে একটি নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, আমি সেখানে গিয়েছিলাম, ফল ভক্ষণ করেছিলাম। জানি না আজ এই কারণে আমার আল্লাহ আমার সাথে কেমন দুর্ব্যবহার করেন। আমি নিজেই আমার নিজের টেনশনে আছি, আমি পারবো না। তিনি তখন দেখিয়ে দিবেন, লোকদেরকে বলবেন, ইকতু নূহান, যাও আমার ছেলে নূহ আলাইহিস সালামের কাছে। ফা ইন্নাহু আউয়ালু রাসূলিন বাআথাহুল্লাহু ইলা আহলিল আরদ, কারণ আমার পরে আল্লাহ তাকে পৃথিবীর প্রথম রাসূল বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হচ্ছেন প্রথম নবী, আর নূহ আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম বলবেন, যাও পৃথিবীর প্রথম রাসূল নূহের কাছে যাও। লোকেরা যখন নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি অপারগতা পোষণ করবেন। তিনি বলবেন, আমিও পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। আল্লাহকে বলেছিলাম, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ কাফিরদের আন্ডা বাচ্চা সহ ধ্বংস করে দাও। এই যে দুয়াটা করেছিলাম বদদুয়ার কারণে, জানি না আজ আল্লাহ আমাকে ধরেন কিনা, আমি নিজেই টেনশনে আছি। তিনি বলবেন, আমার কাছে এসে লাভ নাই, চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ খলিলুল্লাহ বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোকেরা যখন যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অপারগতা পোষণ করবেন। তিনি বলবেন, আমিও পারবো না, নিজের টেনশনে আছি, কেমনে নিজে বাঁচবো এই টেনশনে আছি। তিনি নূহ আলাইহিস সালামকে দেখিয়ে বলবেন, তিনি মূসা আলাইহিস সালামকে দেখিয়ে বলবেন, ইতু মূসা আবদান আতাহুল্লাহুত তাওরাহ, মূসা আলাইহিস সালামের কাছে যাও, যাকে আল্লাহ তাওরাতের মতো কিতাব দিয়েছেন। ওয়া কাল্লামাহু, যার সাথে আল্লাহ কথা বলেছেন। ওয়া কাররাবাহু নাজিয়া, এমনকি যাকে আল্লাহ তার নৈকট্যশীল বানিয়েছেন, সেই মূসা নবীর কাছে যাও। লোকেরা মূসা নবীর কাছে যাওয়ার পরে তিনি বলবেন, আমি তো ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে হত্যা করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা এই জন্য আমার সাথে কেমন আচরণ করেন, আমি নিজেই টেনশনে আছি। তিনি বলবেন, ইতু ঈসা রূহুল্লাহ, ঈসার কাছে যাও, যাকে আল্লাহ রূহুল্লাহ বানিয়েছেন তার কাছে যাও। ঈসা নবী বলবেন, আমিও পারবো না, কারণ নাসারারা খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে। সুতরাং জানি না আজ আল্লাহ তাআলা এই জন্য আমাকে পাকড়াও করেন কিনা। তিনি বলবেন, এত জায়গায় ঘোরাঘুরি করো না। তিনি আবার দেখিয়ে দিবেন, তিনি বলবেন, ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদান গাফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, চলে যাও আখিরি নবীর কাছে, যার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তার কাছে যাও। আজকে তিনি ছাড়া কেউ সুপারিশ করলে সেই সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে। লোকেরা আবার নবীজির কাছে যাবে। নবীজির কাছে যাওয়ার পরে আল্লাহর নবী তখন সিজদায় পড়ে যাবেন। মাথা যখন সিজদায় নত করে দিবেন, আল্লাহ এই অবস্থা দেখে বলবেন, ইরফা মুহাম্মদ, আল্লাহ বলবেন, হে নবী মুহাম্মদ মাথা উঠান। ওয়াকুল ইউসমাউ লাক, আপনি বলেন, কি বলবেন বলেন, যা বলবেন আমি শুনবো। ওয়াসাল তুতাহু, কি চাইবেন সকল চাওয়া পূরণ করব। বলবেন, ওয়াশফা তুশাফা, আল্লাহ বলবেন, ও নবী কার জন্য সুপারিশ করবেন করেন।
এরপরে আল্লাহর নবী বলবেন, আল্লাহ বিচারের কাজটা আরম্ভ করে দাও, আমার উম্মতের কষ্ট হচ্ছে। আল্লাহ বিচারও আরম্ভ করবেন। হাদিসটা অনেক লম্বা। এরপরে আল্লাহ তার নবীকে সুপারিশের অনুমতি দিবেন। সবার আগে কিয়ামতের দিন আমার নবী সুপারিশের পারমিশন পাবেন। এরপরে একবার দুইবার নয়, আরেকটা হাদিসে এসেছে কমপক্ষে 4 দফায় আল্লাহ তাআলা আল্লাহর নবী উম্মতের জন্য সুপারিশ করবেন। প্রথমে আল্লাহ তাআলা প্রথম দফায় একটা সীমারেখা নির্ধারণ করে দিবেন। এই সীমারেখার ভিত্তিতে রাসূল সুপারিশ করবেন। এভাবে 2, 3, 4 চারটা দফা থাকবে। 4টা সীমারেখার ভিত্তিতে আল্লাহর নবী সুপারিশ করতে থাকবেন। একেবারে সরিষা পরিমাণ যার ঈমানও আছে, সেই লোকটার জন্য আল্লাহর নবী সুপারিশ করে তারপরে আল্লাহর নবী জান্নাতে ঢুকবেন। আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবেন না, একজন ইমানদার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, নবীজি তখনও জান্নাতে যাবেন না। জিবরিল আল্লাহর নবী তখনও বলবেন, আল্লাহ আমার একটা উম্মতকে, গুনাহগার উম্মতকে রেখেও আমি যাব না, তবে শর্ত হলো ঈমান থাকা লাগবে। জোরে বলেন, কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। ঈমান এটা দুর্বল কোনো ঈমান না, পাকাপোক্ত ঈমান থাকা লাগবে। ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, আকীদার ব্যাপারে কম্প্রোমাইজ করা যায়? এইভাবে করে কিয়ামতের দিন সুপারিশ যিনি করবেন, যার পারমিশনে নবীজি সুপারিশ করবেন, তিনি কে? কিয়ামতের দিন রাসূলের সুপারিশ যারা পাবে, আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দিও, বলে না আমিন। আমার নবীর শান আর মান এত উঁচু। জান্নাত বানিয়েছেন কে? জোরে বলেন, জান্নাত বানিয়েছেন কে? উদ্বোধন করবেন কে? উদ্বোধন করবেন কে? দেখছেন কারবারটা, জান্নাত বানিয়েছেন আল্লাহ, উদ্বোধন করবেন নবীজি। সুবহানাল্লাহ। এই যে রাস্তাঘাট বানায় মিস্ত্রিরা, রাস্তাঘাট বানায় শ্রমিকরা, কিন্তু উদ্বোধন করে মন্ত্রী, উদ্বোধন করে এমপি। এমপি এসে একটা দিন কাজও করে না, মন্ত্রী এসে কাজও করে না। উদ্বোধন করছে কে? মন্ত্রী। কিয়ামতের দিনে এই জান্নাতকে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে উদ্বোধন করাবেন। কথাটি আমার নয়, মুসলিম শরীফে হাদিস এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল পাক, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের গেটের কাছে আসব। আসার পরে দেখব সেখানে কিছু দারওয়ান ফেরেশতারা আছে, সিকিউরিটি গার্ড আছে। আমি তাদেরকে বলবো, ফাস্তাফতিহ, গেটটা খুলো। জান্নাতের দারওয়ান ফেরেশতারা জিজ্ঞেস করবে, মান আনতা, কে আপনি? আল্লাহর নবী তখন বলবেন, আনা মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তার নিজের পরিচয়টা তখন দিবেন। জান্নাতের সিকিউরিটি গার্ড, দারওয়ান ফেরেশতারা তখন বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, হাজার হাজার বছর ধরে আমরা এই জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আপনার জন্যই অপেক্ষায় আছি, কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দুয়ার খোলা না হয়। আজকে আপনার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে। আপনারা ভাবতে পারেন আমাদেরকে রেখে দিকে নবীজি জান্নাত উদ্বোধন করে ভিতরে চলে যাচ্ছেন, এমনটা ভাববেন না। নবীর মর্যাদা যেমন বেশি, উম্মত হিসাবে অন্যান্য নবীর উম্মতের চেয়ে আমাদের মর্যাদাও কম না বেশি? আমরা আগমনের দিক থেকে আমাদের এই উম্মত এসেছে পৃথিবীতে সবার শেষে, কিন্তু জান্নাতে ঢুকবে সকল উম্মতের আগে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন আদম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত আলাইহিমুস সালাম, সকলের উপর সালাম বর্ষিত হোক, বলেন আমিন। সব নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে, তারা চেয়ে চেয়ে দেখবে, আর সবার আগে আমার উম্মতকে আল্লাহ জান্নাতে ঢুকাবে। সবার আগে জান্নাতে ঢুকবে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু। আমার নবীর শান আর মান এত সুউচ্চ, স্বয়ং আল্লাহ এমনকি ফেরেশতারা নবীজির উপর সালাম, নবীজির উপর সালাত প্রেরণ করে, নবীজির উপর সালাত আর সালাম পাঠায়। সুবহানাল্লাহ। কি দামি নবী, চিন্তা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে বলছেন, এই আয়াতটা অনেকেরই মুখস্থ আছে, যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান
নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতুহু এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, ফেরেশতা এবং আল্লাহ নবীজির উপর সালাত প্রেরণ করে। এখন প্রশ্ন হচ্ছে, নবীজির উপর আল্লাহ দুরূদ পড়েন, ফেরেশতাও দুরূদ পড়েন, এখন আল্লাহর দুরূদের ভাষা নবী আর ফেরেশতাদের দুরূদের ভাষা, এটা কি আমাদের মতো নাকি? জুড়ে বলেন আমাদের মতো নাকি? রাইসুল মুফাসসিরিন, মুফাসসির কুলদের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তিনি বলছেন সালাতুল্লাহি থানাউহু আলাইহি ইনদাল মালাইকা, নবীর উপরে আল্লাহর সালাত মানে হলো ফেরেশতাদের কাছে আল্লাহর নবীর প্রশংসা করা, অর্থাৎ আল্লাহ নবীর উপর কেমনে সালাত পাঠান, অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে নবীর প্রশংসা আল্লাহ নিজেই করতে থাকেন। সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের উপর আল্লাহর দুরূদ বা আল্লাহর সালাত। আর ফেরেশতাদের দুরূদ হলো নবীর জন্য দোয়া করা। আর আমাদেরকে আল্লাহ এরপরে আদেশ দিয়েছেন, যেভাবে আমি আর আমার ফেরেশতারা নবীর উপর সালাত পাঠাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে সালাত আর সালাম প্রেরণ করো। নবীর উপরে দুরূদ পাঠ করা এটা হলো সবচেয়ে লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে আমার উপরে একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন। শুধু তাই নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, যে আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মুছে দেন। শুধু তাই নয়, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, যে আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ সঙ্গে সঙ্গে তার 10টা মর্যাদা বাড়িয়ে দেন। নবীজির নাম শোনার পরে যেই ব্যক্তি দুরূদ পড়ে না, ওই ব্যক্তি হলো বেয়াদব। শুধু বেয়াদব নয়, আল্লাহর নবী বলেছেন, যে আমার নাম শোনার পরে আমার উপর দুরূদ পড়ে না, সে হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট কৃপণ। আল্লাহর নবী বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহ ফালাম ইউসাল্লি আলাইহি, সেই ব্যক্তি হলো কৃপণ যে আমার নাম শোনার পরেও আমার উপরে দুরূদ পড়ে না। এই জন্যই তো আমরা যখনই বলি মুহাম্মদ, সঙ্গে সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি নবীর উপরে দুরূদ পড়বেন, আল্লাহর নবী বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমার উপরে যত বেশি দুরূদ পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তি তত বেশি আমার কাছাকাছি থাকবে। নবীজির সাথে মহব্বত, ইশক বাড়াতে চান, বেশি বেশি নবীর উপরে দুরূদ পড়তে হবে। নবীর উপর যত বেশি দুরূদ পড়বেন, কিয়ামতের দিন নবীজির তত বেশি কাছাকাছি থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এই যে আজকে জুমাবার, জুমার দিনে বেশি বেশি নবীজির উপর দুরূদ পড়া, এটা জুমার দিনের স্পেশাল আমল। জুমার দিনের কিছু স্পেশাল আমল আছে না, যেমন সূরা কাহাফ তেলাওয়াত করা, এটা জুমার দিনের স্পেশাল আমল। জুমার দিনে 3টা সময় দোয়া কবুল হয়। 3টা সময় কি হয়? দোয়া কবুল হয়। জুমার দিনের ফজিলত অন্যান্য দিনের চেয়ে আলাদা। এটি হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সেরা দিন। জুমার দিনের একটি বিশেষ আমল হলো দুরূদ পড়া। নবীজি বলেছেন, ফাআকসিরু আলাইয়া, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। সাহাবীরা তখন বলেছেন, নবী আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার উপর আমরা দুরূদ পড়লে এই দুরূদ আপনার উপরে পৌঁছাবে কি করে? আল্লাহ রাসূল তখন বললেন, সাহাবীরা শোনো, তোমরা মারা গেলে যেমন তোমাদের শরীর মাটি গ্রাস করে ফেলে, তোমাদের শরীর যেমন পচে যায়, গলে যায়, পৃথিবীর নবী রাসূলদের শরীর সেভাবে পচে যায় না, গলে যায় না। কারণ নবী রাসূলদের দেহকে গ্রাস করা পৃথিবীর মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা যখন আমার উপরে দুরূদ পড়বে, আল্লাহ তখন স্পেশাল ওয়েতে ফেরেশতাদের মাধ্যমে তোমাদের দুরূদ আল্লাহ আমার কাছে পাঠিয়ে দিবেন। তুমি 12 কোয়ার্টার থেকে, পাহাড়তলি থেকে দুরূদ পড়বে, আল্লাহ এটা পৌঁছে দিবেন যে পাহাড়তলির আব্দুল মজিদ, হে নবী পাহাড়তলির আব্দুল মজিদ আপনার উপর দুরূদ পড়েছে। সুবহানাল্লাহ। এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন কে? আল্লাহ। তবে আমরা রাসূলের উপরে দুরূদ পড়ছি, আমল করছি, দূর থেকে এটা করছি। আমাদের জীবনের আকাঙ্ক্ষা একটিবার হলেও জীবনে আল্লাহ রসুলের মাকবারার পাশে গিয়ে
আল্লাহ রাসূলের রওজায় গিয়ে একবার যাতে আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, একটা বার যেন ওখানে কাছাকাছি গিয়ে বলতে পারি, এই তামান্না আমাদের অন্তরে আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? আল্লাহ, তোমার বান্দাদের এই মনের আশা তুমি সকলের মনের আশা পূরণ করে দিও। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের নবীর শান আর মান কত উঁচু! আল্লাহ তাআলা তার নবীর চরিত্র বলতে গিয়ে আল্লাহ তার নিজের একটি গুণবাচক নাম ডেডিকেট করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ এটি হচ্ছে আল্লাহর জাতি নাম, মৌলিক নাম। এছাড়াও আল্লাহর ৯৯টা নাম আছে, আছে না? আল্লাহ ৯৯টা নাম আছে। এই ৯৯টা নাম পারলে মুখস্থ করবে। নবীজি বলেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। এই ৯৯টা নাম যারা বুঝে শুনে মুখস্থ করে আল্লাহ তাআলার এই সিফাতি গুণবাচক নামগুলো বুঝে যারা জীবনে তাওহীদের উপরে চলবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর একটা নাম হচ্ছে আজিম। আল্লাহর একটা নাম কি? আজিম। ঠিক একইভাবে আল্লাহ তার নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখানে আল্লাহ তার নবীর জন্য তার আজিম শব্দটা ব্যবহার করেছেন। নবী আপনি যেন তেন চরিত্রের উপরে না, আযীম মানে এমন এমন মহান সুগভীর এক চরিত্র আপনার, কিয়ামত পর্যন্ত যদি আপনার আলোচনা, আপনার জীবনের উপর আলোচনা গবেষণা, আপনার চরিত্রের উপর গবেষণা চলে, কিয়ামতের সিঙ্গার ফুৎকার হয়ে যাবে। আপনার জীবনের গভীরতা বা চারিত্রিক মাধুর্যের গভীরতা দুনিয়ার মানুষ নিরূপণ করতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর শান আর মান কত উঁচু! পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ মেরাজ এনেন নাই। একমাত্র আখিরি নবীজিকে আল্লাহ তাআলা মেরাজের সেই রাতে তার সান্নিধ্যে ডেকে নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। এমনকি এই উম্মতের জন্য আল্লাহ তাআলা সেই মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজও গিফট করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর শান মান এত উঁচু, আমাদের নবীর মুআজিজাকে আল্লাহ চিরস্থায়ী করে দিয়েছেন। অন্যান্য সকল নবীদের মুআজিজা তারা ইন্তেকাল করেছেন, তাদের মুআজিজারও কার্যকরণ শেষ হয়েছে। মুসা নবীর হাতের লাঠি পড়ে গেলে কি হয়ে যেত? ওই হাতের লাঠি এখন যদি কেউ ফালায় দেয়, এটাই এক আঙ্গুল সাপ হবে। উনি বিদায় নিয়েছেন, মুআজিজাও পাওয়ার শেষ। সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা কি ছিল? সিংহাসনে বসলে এটা ইঞ্জিন, এটা বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ যেত, বিকেলবেলা 1 মাসের পথ আবার ফিরে আসতো। সুবহানাল্লাহ। এখন কি ওই সিংহাসন এক আঙ্গুলে উপরে উঠবে? তার মানে নবী রাসূলরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মুআজিজার পাওয়ারও শেষ। আমার আপনার নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন অনেক। আমি আগামী জুমায় আমি থাকবো না, দেশের বাইরে যাব। দোয়া করবেন আপনারা যেন সালামতে ফিরতে পারি। পরবর্তী জুমায় আমি এসে এই আলোচনাটা করব, মুআজিজাতুর রাসূল। আল্লাহর রাসূলকে আল্লাহ কত মুআজিজা দিয়েছেন, অনেক মুআজিজা। আঙ্গুলের ইশারায় আকাশ 2 টুকরা হয়েছে। আল্লাহ রাসূল থুতু ফেলেছেন তো কুয়ায় পানি উঠে গিয়েছে। আল্লাহ রাসূলের অনেক মুআজিজা আছে। শ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ রাসূল চলে গিয়েছেন, কোরআনের পাওয়ার কি শেষ? কোরআনের পাওয়ার কি শেষ? আল্লাহর নবী রওজা পাকে ঘুমিয়ে আছেন, এখনো কোরআন শুনে মানুষ কাঁদে, এখনো কোরআন শুনে মানুষ মুসলমান হয়। আল্লাহর নবীর এই মুআজিজা কিয়ামত পর্যন্ত এই মুআজিজার কার্যকরণ ক্ষমতা অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ।